কালো জিরে দিলাম, হলুদ দিয়ে মাছটাকে দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নেবো। অল্প একটুখানি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু দিলাম। আর সর্ষে গুঁড়ো একদম নামমাত্র একটুখানি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো কিনে দেবো, দিয়ে দেবো। তেল একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেবো নুন। এটা একটু ঢেকে দিলে ব্যাস হয়ে যাবে। জল দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দাও। নিচে দেখো দুটো স্টিলের প্লেট আছে ছোট। এবার একটু কম করে একটুখানি ঢেকে দিতে হবে, তাহলেই ভাপের মতো হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এটাকে চিংড়ি মাছের একদম পাতলা পাতলা ঝোল। একটু ঝাল ঝাল করে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আমার চান টান তো সব হয়ে গেছে। আজকে হচ্ছে রবিবার। ব্লগ হালির সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি। আজকে রবিবার, কুট্টুর তো ছুটি আছে, কিন্তু ভুটার আজকে ছুটি নেই, ভুটার আজকে অফিস আছে। তা দেখা যাক, বিকালে একটু বেরোনোর কথা আছে। আর বৃষ্টি পড়ছে গো, সারাদিনই বৃষ্টি হচ্ছে। এই তো সকালেও প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু ওয়েদারটা ভালো হয়েছে, একটু রোদ রোদ মতন দেখাচ্ছে আর কি, পরিষ্কার দেখাচ্ছে আকাশটা। এখানে তো কাজকর্ম সেরম নেই, চান ধান করে নিয়ে বসে আছি। কুট্টু মনে চান করতেই গেছে। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো বেশ এখানে ভালো আছি, যদিও একটু ঠান্ডা ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়েছে, নাহলে এমনিতে ঠিকঠাক ভালোই আছে। তা চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। বেশ কিছুদিন তোমরা কিন্তু এই ব্যাঙ্গালোরেরই ব্লগ দেখতে পাবে, তারপর তো আবার যথারীতি সেই প্যান্ডেলে শুরু হয়ে যাবে। চলো, পরে আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে। ভাত খাবো, গুট্টু সব রেডি ফেডি করছে। তুমি লেবু খাবে? নিয়ে নিও লেবু, দাও। চলো, ভাত দিয়েছি। চিংড়ি মাছ, ইলিশ মাছ, ডাল,
আলু ভাজা, কলমি শাক, আর কুটোখানে আনছে চাটনি। এখন 5টা, এই 6-7 মতন বাজে, 6 বাজে। তো আমরা একটু রেডি হয়েছি, বেরোবো বলে এক জায়গায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মানে সাংঘাতিক বৃষ্টি পড়ছে। ব্যাঙ্গালোর যবে থেকে আমরা এখানে এসেছি ব্যাঙ্গালোরে বৃষ্টি, আর ওদিকেও প্রচণ্ড ব্যান্ডেলেও বৃষ্টি পড়ছে আর কি, সবখানেই ঠান্ডা হয়ে গেছে। আর ব্যাঙ্গালোরে তো ঠান্ডাই, আর ওই দিকটা মানে জলে ভর্তি হয়ে গেছে, ওখানটা যাওয়া যাবে না, মানে বৃষ্টি পড়ছে, ছাদের এত জলে ভর্তি সব জায়গায়, ওদিকে আর যাওয়া যাবে না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। মানে সেদিন তো বিকালবেলা থেকে শুরু হয়েছিল, সারা রাত বৃষ্টি পড়েছিল। আজকে যাই না, বৃষ্টি যদি না থামে তাহলে তো বেরোনো সম্ভব হবে না এত বৃষ্টিতে। মুষলধারে বৃষ্টি যাকে বলে সেই। আর ব্যাঙ্গালোরের রাস্তাতেও কিন্তু জল জমে যায়, জানো তো, কিছু কিছু রাস্তায় প্রচণ্ড দেখেছি জল জমে। আজকে রোববার না, বাচ্চাগুলো সারা দুপুর খেলাধুলা করছে, এরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। তো বাড়িটা তোমাদের একটু দেখাই। চল, তখন শাড়িটা ভিজে গেল বৃষ্টি থেকে। চলো, গাড়ি এসে গেছে, প্রচণ্ড বাইরে বৃষ্টি। চলো, এসে গেছি তাপসের বন্ধুর বাড়ি। ইয়ে, হ্যাঁ হ্যাঁ, এবার যাওয়ার টাইমে ও একদম মেন রোড যেটা দেখিয়েছে ওটা ওখান থেকে ঘুরেছে। বাবাও যেটা বলি সেটা ভুল না, বাট ও ওটা ওকে দেখাচ্ছিল না, তো ও নিচ্ছিল না। হ্যাঁ, ও অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আজকে আমাদের রাত্রে খাওয়া হবে পাও ভাজি, যে কুট্টু বানাচ্ছে এখন, বসিয়ে দিয়েছে। আর এখানে যে করা আছে, এটা পেঁয়াজ কাটা হচ্ছে, ধনেপাতার কুচি করেছো না এগুলো কুট্টু? এর মধ্যে দিয়েছো না পাউরুটির ওপরে? পাউরুটির ওপরে দিয়ে দিয়েছো। রাত্রে আমাদের ডিনার হবে পাও ভাজি দিয়ে। কেমন খাচ্ছ বৌমার তৈরি পাও ভাজি? ভালো আছে? বাবাকে বলছি বৌমার তৈরি পাও ভাজি কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে।